হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি নরসিংগড় বর্ডারে, যা ত্রিপুরার বলতে গেলে একদম শেষ প্রান্ত। তো আমার সঙ্গে আছে এখানে কুকু, পূজা। তো এই হচ্ছে বর্ডার, আমার সঙ্গে দেখতে পাচ্ছি হচ্ছে বর্ডার, বাংলাদেশের বর্ডার, যেখানে ইন্ডিয়ার সীমানা এখানে শেষ হয়। ওই দিকে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখে। ওই পেছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, বা মনে করো গাছপালা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ। বলতে গেলে আমাদের এখান থেকে বাংলাদেশ আর 100 মিটার। শুধু কাঁটাতারের জন্য আমরা যেতে পারছি না। যদি কাঁটাতার না থাকতো হয়তো আমরা এখানে গিয়ে অনেক কিছু আনতে পারতাম, ঘুরতে পারতাম, কথা বলতে পারতাম। মানে একই মানুষ, একই আবহাওয়া, বলতে গেলে একই দেশের মতো। কারণ এই মাটিটা তো এখানে জোড়া আছে, সেম মাটি তো। এই মাটিটা তো আর বলতে পারে না যে ওই মাটির সঙ্গে আমার কি পার্থক্য। এটা তো মানুষে তৈরি করেছে। সো আই এম গেটিং ভেরি ইমোশনাল যে এরকম একটা এই পার্টি হয়েছে ইন্ডিয়াতে। ঠিক আছে, ঠিক আছে, ওয়াও কত সুন্দর। চলে আসো বাবা, চলে আসো এখন। তো আজকে একটু কুয়াশা কুয়াশা ভাব, আর ওখান থেকে এরা ওয়াচ করছে, ওয়াজের শব্দটা ওখান থেকে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। মোবাইলে ঠিকভাবে আসছে না, মোবাইল দিয়ে ভিডিওটা আপাতত করছি। ও কুকুর একটু দৌড়াদৌড়ি করছে, বেশ মজা পাচ্ছে। এখানে ছোট একটা ইয়ে আছে, তালাব। আর সঙ্গে আছে আমাদের এয়ারপোর্ট। বেসিক্যালি আগরতলা এয়ারপোর্টের পার্শ্ববর্তী যে জায়গাটা বর্ডার, এখানে আমি এসেছি। তো এয়ারপোর্টের পেছনে অ্যাকচুয়ালি নরসিংহ যে বলেছিলাম, এয়ারপোর্টের পেছনে জায়গাটাতে এসেছি। এই জায়গাটাতে এই জায়গাটাকে অ্যাকচুয়ালি নারায়ণপুর বলা হয়। তো পূর্ব নারায়ণপুর অ্যাকচুয়ালি জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই এয়ারপোর্টের পেছনে যে গ্রামটা পূর্ব নারায়ণপুর, এটার নাম কি? পূর্ব নারায়ণপুর গ্রামটা খুবই সমৃদ্ধশালী, খুবই সুন্দর। এখানে সবজি ফসল সব কিছু হয়। মানুষের ঘরবাড়িগুলো খুবই সুন্দর, বেশিরভাগ ঘরবাড়ি ফুলওয়াল উপরে টিন দিয়ে করেছে, এবং কয়েকটা ছাদওয়ালা ঘরও আছে। মানে ওরা পার্মানেন্টলি এখানে থাকে। এটা আবার মাটির ঘরও খুব সুন্দর সুন্দর আছে। এটা আবার আগরতলা মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার 1 আন্ডারে পড়ে আবার। তো ওভারঅল আমাদের সকালে যে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, আমার গাড়িতে পেট্রোল ঢুকিয়েছি। ওভারঅল যে আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, খুবই ভালো। বললাম না, আজকে একটু কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডাটা একটু, মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তার জন্য ওভারঅল যে ইয়েটা আমাদের সকালের যে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো গেল, এবং ভালো যাচ্ছে। দেখো ওইদিকে এই মাছরাঙা পাখি, কুকিল, সরি ব্যাক ক্যামেরা কি দেওয়া যাবে এটা? দেখো দাঁড়াবো। আচ্ছা যাই হোক, ব্যাক ক্যামেরা দেওয়া যাচ্ছে না আমার মোবাইলে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কাঁটাতারের ওইদিকে, বেড়াটার ওইদিকে বিভিন্ন পাখি, মাছরাঙা, বক, কাঠবিড়ালি আবার এখানে আছে। ওই থেকে গ্রামের মানুষেরা এদিকে আসা যাওয়া করে। বিএসএফরা একটু চেক আপ করে, সব কিছু সিকিউরিটি কনসার্ন আছে তার জন্য। একদম গাছপালা, মাটি, ঘর, মানুষ সব এক একদম সব এক। শুধুমাত্র আছে শুধু কাঁটাতারের বেড়া। এটাই ডিফাইন করে ইন্ডিয়া বাংলাদেশ। আর ওয়েদার বলো, খাওয়া দাওয়া, মানুষ, বেশভূষা, কথাবার্তা, এভরিথিং ইজ সেম লাইক ত্রিপুরা। তুমি বলতে পারো এখানে যে মানুষের কথাবার্তা, এখানে ড্রেসিং, মানুষের এভরিথিং যে তাদের কমন বিহেভিয়ারগুলো আছে এজ এ হিউম্যান, ওই দিকের মানুষেরগুলো এজ এ হিউম্যান সেম বিহেভিয়ার আছে। এখানে আমাদের একদম মানুষের সঙ্গে কথা হয়েছিল, নো ডিফারেন্স এট অল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বেসিক্যালি। তো বর্ডার সম্বন্ধে আমি সব কিছু বলে দিলাম। যদি কেউ এখানে বেড়াতে আসো, ঘুরতে আসতে পারো। বেসিক্যালি এখানে অনেকেই ঘুরতে আসে। এখানে আবার ওই দিকে কি একটা সরকার নার্সিং ফার্ম না কি আছে, বিভিন্ন ধরনের পাখি, তারা সরকার ফার্ম হাউস, এখানে বিভিন্ন ধরনের পাখি, পশু, মুরগ, ভ্যারাইটি সারা এনে এখানে রাখে। তো ওর একটু ভালো লাগছে না বলে যেতে হবে। অনেক ওয়াকিং করে ফেলেছি, অনেক হাঁটাহাঁটি করে ফেলেছি। সো চলো বাই বাই, পরে আবার আরেকটা ব্লগে দেখা হবে।